আমিও তা পছন্দ করি না। কিন্তু আমাদের প্রিয় গালিবাজ নবী যারা বংশগর্ব করে তাদের কি বলতে শিখিয়েছেন সাহাবাদের, দেখুন সহিহ হাদিস থেকে। হাদিস নম্বর 2037 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো লোককে দেখো যে সে জাহিলিয়াতের বংশ সম্পর্ক উত্থাপন করছে, তাহলে তোমরা তাকে তার বাপের লিঙ্গ কামড়াতে বলো এবং ইঙ্গিত করো না, বরং স্পষ্ট বলো। অত্যন্ত পরিষ্কার ভাষী ছিলেন আমাদের প্রিয় নবীজি। তাই বাপের লিঙ্গ কামড়া এমন অশ্লীল গালিটিও তিনি স্পষ্ট ভাষায় দিতে বলেছেন। ইশারা ইঙ্গিতে না, অস্পষ্ট অস্ফুট স্বরে না, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। তুই তোর বাপের লিঙ্গ কামড়া। দুঃখিত দর্শক, আমি আপনাদের বলিনি, সুন্নত প্র্যাকটিস করছিলাম আর কি। দর্শক, বংশ গর্ব করা মানুষদের এই অশ্লীল গালিটি দিতে বলেছেন আমাদের গালিবাজ নবী। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে এই গালিটি আমাদের নবীর উপরেই পড়ে যাচ্ছে, কেননা বংশ নিয়ে গৌরব করে গেছেন নবী নিজেই। সহিহ বুখারী। আচ্ছা, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ নিয়ে গর্ব করতে নিষেধ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে একটি খারাপ শব্দ উচ্চারণ করছেন। কিন্তু কোন বংশ, এই হাদিসে কিন্তু সেটা ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে। জাহালতের যুগের কোনো কর্মকাণ্ড নিয়ে কেউ যদি গর্ব করে, জাহালতের যুগের কোনো কর্মকাণ্ড নিয়ে কেউ যদি গর্ব করে, জাহালতের কোনো কর্মকাণ্ড, জাহালতের যুগের কোনো কর্মকাণ্ড গর্বের উপযুক্ত নয়। যেই যুগের চাইতে নিকৃষ্ট যুগ পৃথিবীর ইতিহাসে আসবে না, যেই যুগে কন্যা সন্তানদেরকে জীবিত মাটিতে পুঁতে ফেলা হতো, যেই যুগে বাজি ধরা হতো, বাজি ধরে যেই মহিলার পেটে কি আছে, ছেলে না মেয়ে, এই বাজি ধরে এই মেয়ের পেট ফেরে এটাকে দেখতো তারা। যেই যুগে রাস্তার মধ্যে রক্ত পড়ে থাকলে সেগুলা তারা চেটে চেটে খেত, যেই যুগে একজনের উট আরেকজনের পানি পান করা নিয়ে যুগ যুগ ধরে তারা যুদ্ধ পরিচালনা করে যুদ্ধ করে যেত এবং মরার আগে আবার সন্তানকে ওসিয়ত করে যেত, এই তুচ্ছ ঘটনার কারণে যুগ যুগ ধরে যুদ্ধ থাকতো। সেই যুগ, যেই যুগে কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল, পবিত্র কাবা ঘর আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার সাথে কিভাবে শরীর সাব্যস্ত করেছে, পৃথিবীর অন্য কোথাও করা এক জিনিস, আর আল্লাহ তাআলার ঘর কাবা ঘর, এই ঘরের মধ্যে মূর্তি রাখা কি পরিমাণ নোংরা জঘন্য পাপ, এই পাপাচার। এবং এই কাবা ঘরকে তারা তোয়াফ করতো, আল্লাহ তাআলার পবিত্র ঘর, এই ঘরকে তারা তোয়াফ করতো উলঙ্গ অবস্থায়। যারা দূর দূর থেকে কাবা ঘর তোয়াফ করার জন্য আসতো, তারা শুধুই কোরাইশিদের কাছ থেকে কাপড় নিয়ে তাদের এই কাবা ঘর তোয়াফ করতে হবে, নিজেদের গায়ে যে কাপড় আছে এগুলো দিয়ে হবে না। তো কোরাইশদের কাছ থেকে তারা সবসময় কাপড় নিতেও পারতো না, যার কারণে উলঙ্গ হয়ে তোয়াফ করতো। তাহলে বোঝেন যে যুগটা কেমন নিকৃষ্টতম যুগ ছিল। ওই যুগের কোনো কর্মকাণ্ড নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কেউ গর্ব করলে পারে, তার জন্য এই কথা। আর এই নাস্তিক কি বলতেছেন যে কোনটার সাথে কোনটায় নিয়ে মিলাইতেছে। নাস্তিক বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কুরাইশীদের যে নেতৃত্ব পাবে বা তারা নেতা থাকবে, সেই হাদিসের কথা নিয়ে যোগ করতেছেন। দেখেন, ইসলাম ফাউন্ডেশন পরিচ্ছেদ 3006, আমির কুরাইশদের থেকে হবে। 4655 নং হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিলাফতের এই বিষয়টি সর্বদাই কুরাইশদের মধ্যেই থাকবে যতদিন তাদের থেকে দুজন লোকও অবশিষ্ট থাকবে। এবং সহিহ মুসলিম হাদিস একাডেমি পরিচ্ছেদ জনগণ কুরাইশদের অনুগামী এবং খেলাফত কুরাইশদের মধ্যে সীমিত, 4597 নং হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকজন ভালো মন্দ উভয় ব্যাপারেই কুরাইশদের অনুসারী। এমন বহু হাদিসে আমাদের প্রিয় গালিবাজ নবী নিজ বংশ কুরাইশকে উচ্চাসন দিয়ে গেছেন। নেতৃত্ব কুরাইশদের মধ্যেই থাকবে। তাহলে বুঝলেন তো যে এগুলো নাস্তিক, এগুলো শয়তান। এই শয়তানগুলোর কাজ হলো শুধু ইসলামের বিভিন্ন বিষয় আশায় বের বাজায়া নবীকে দোষী সাব্যস্ত করা, নবীকে নিয়ে কটূক্তি করা, নবী যে খারাপ ছিলেন সেটা প্রমাণ করার চেষ্টা করা। কিন্তু তুমি নাস্তিক, যতই শয়তানি করো, তোমার শয়তানি মুসলমানগণ প্রকাশ করে দিবে। তোমার মুখ থেকে তো সেটা প্রকাশ হয়ে গেল। কোথায় সে জাহালতের যুগের হাদিস, আর সেটা তো আইনটা লাগাইতেছ কোনটার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের হাদিসের সাথে।
শয়তানি করবার জায়গা পাও না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, নসেদ গজব দিয়ে ধ্বংস করুক তাদের মতো নাস্তিক শয়তানগুলারে। এগুলো হলো মানুষরূপী শয়তান। শয়তান দুই প্রকার, এটা কিন্তু আমি হাদিস থেকে বলি না, ডাইরেক্ট কোরআন। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলেছেন নবীদের শত্রু মানুষ শয়তান আর হলো জিন শয়তান। এইগুলো হলো মানুষ শয়তান। টুপি মাথায় দিছে, টুপি মাথায় দিলে কি হবো? শয়তান যে কোনো রূপ ধরতে পারে। এক জায়গায় দেখবেন টুপি মাথায় দিছে, আরেক জায়গায় দেখবেন যে টুপি খুলে মদখোরদের মতো, মাতালখোরের মতো এলোমেলো চুল নিয়ে বক্তব্য দিতেছে।